নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। ভবেশ বাবুর ভূতের ভয়। ভবেশ বাবু একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, যিনি জীবনে কখনোই ভূতপ্রেত বা অশরীরী জগতের কোনো ঘটনা বিশ্বাস করতেন না। তার বিশ্বাস ছিল সবকিছুই মানুষের মনের ভুল, আর ভূত বলতে কিছু নেই। তবে এক রাতে যা ঘটেছিল তা তার পুরো জীবন বদলে দেয়। ভবেশ বাবুর গ্রামের বাড়ি নদীর এক নির্জন এলাকায়। অনেক বছর পর তিনি শহরের কোলাহল থেকে মুক্তি পেতে গ্রামে ফিরে আসেন। বাড়িটা বেশ পুরনো, চারদিকে বটগাছ আর একাধিক ঝোপঝাড়ে ভরা। গ্রামের মানুষেরা অনেক দিন ধরেই বলছিল, বাড়িটার পাশে একটা ছোট্ট ঝিলের ধার ঘেঁষে নাকি ভূতের আনাগোনা হয়। তবে ভবেশ বাবু সেই সব কথা একেবারেই উড়িয়ে দেন। একদিন রাতে ভবেশ বাবু বাড়ির সামনের উঠোনে বসেছিলেন। রাত তখন গভীর, গ্রামের রাস্তা ছিল একেবারে নির্জন। হঠাৎ তিনি দেখতে পান, দূর থেকে একজন মানুষ ধীরে ধীরে তার বাড়ির দিকে এগিয়ে আসছে। ভবেশ বাবু ভেবেছিলেন কোনো পথ হারানো মানুষ হবে, কিন্তু কাছে আসার পর তিনি লক্ষ্য করলেন মানুষটার মুখ নেই। ভবেশ বাবু আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। লোকটা ধীরে ধীরে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। তার সাদা কাপড় বাতাসে ফুরফুর করে উঠছে, আর মুখহীন সেই চেহারা ভবেশ বাবুর দিকে তাকিয়ে থাকে। তারপরে ভবেশ বাবু অসুস্থ হয়ে পড়েন এবং রাতের সেই ঘটনা তিনি কাউকে বলতে পারেননি। এরপর থেকে ভবেশ বাবুর জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। তিনি ক্রমশ একাকিত্বের মধ্যে ডুবে যেতে থাকেন। রাতে তিনি অনেকবার সেই মুখহীন ছায়াকে দেখেছেন। ভবেশ বাবুর মনে হয়েছিল, হয়তো তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। তিনি আর কখনো এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে পারেননি। ভবেশ বাবুর সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর থেকে তিনি গভীর আতঙ্কে দিন কাটাতে থাকেন। দিনের বেলায় ঠিকঠাক থাকলেও রাত হলেই যেন চারপাশের পরিবেশ বদলে যেত। রাত গভীর হলে ভবেশ বাবুর মনে হতে থাকত, সেই মুখহীন লোকটি আবার ফিরে আসছে। মাঝে মাঝে মনে হতো, তার ঘরের জানালার বাইরে কেউ দাঁড়িয়ে তাকে দেখছে। ঘরের ভেতরেও শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ত। ভবেশ বাবু রাতে ঘুমাতে পারতেন না, কারণ চোখ বন্ধ করলেই তার সামনে সেই মুখহীন মানুষটি ভেসে উঠত। একদিন গ্রামের কিছু ছেলে ভবেশ বাবুর বাড়ির কাছে ঘুরতে গিয়ে দেখতে পেল, ভবেশ বাবু অদ্ভুতভাবে নিজের সঙ্গে কথা বলছেন। তার পাশে যেন কেউ বসে আছে, আর ভবেশ বাবু সেই অদৃশ্য কারো সঙ্গে তর্ক করছেন। ছেলেগুলো ভয় পেয়ে বাড়ির বড়দের জানালো। সবাই ভাবল, ভবেশ বাবুর মানসিক সমস্যা হচ্ছে। কিন্তু কেউই বুঝতে পারছিল না যে ভবেশ বাবু আসলে যে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, সেটার পেছনে কোনো অশুভ শক্তি কাজ করছে। একদিন ভবেশ বাবুর ছোট ভাই কলকাতা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি ভবেশ বাবুকে দেখে চিন্তিত হয়ে পড়েন। ভবেশ বাবু তাকে সব কথা খুলে বলেন, কিন্তু ছোট ভাইও এগুলোকে একেবারে অবাস্তব ভেবে উড়িয়ে দেন। তবে পরের দিন রাতেই ঘটল চরম ভয়ঙ্কর ঘটনা। রাত তখন প্রায় 3টা।
বাড়ির ভেতরে সবাই ঘুমাচ্ছে। হঠাৎ ভবেশ বাবুর ছোট ভাই এক অদ্ভুত শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। শব্দটা যেন কারো ভারী পা ফেলে চলার মতো, আর সেটা ধীরে ধীরে ভবেশ বাবুর ঘরের দিকে এগোচ্ছে। ছোট ভাইয়ের মনে হলো এটা কোনো সাধারণ ব্যাপার নয়। তিনি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে ভবেশ বাবুর ঘরের কাছে যান। দরজা অল্প খোলা ছিল, আর ভিতরে যা দেখলেন তাতে তার গা শিউরে ওঠে। ভবেশ বাবু নিজের খাটের ওপর বসে আছেন, আর তার সামনেই সেই মুখহীন মানুষটি দাঁড়িয়ে। ভবেশ বাবু ভীত সন্ত্রস্ত, হাত কাঁপছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ছোট ভাইয়ের শরীর অসাড় হয়ে আসে, তিনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। এরপর যা ঘটেছিল তা রহস্যময়। ভোরে যখন সবাই ভবেশ বাবুর ঘরে ঢুকে তাকে খুঁজতে গেল, দেখা গেল ভবেশ বাবু আর বেঁচে নেই। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সেই রাতের ঘটনা আজও গ্রামের মানুষদের মুখে মুখে ঘুরছে, কিন্তু এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। ভবেশ বাবুর মৃত্যুর পর গ্রামে একটা ভীতির পরিবেশ তৈরি হয়। তার বাড়িটা তখন পুরোপুরি ফাঁকা পড়ে থাকে। কেউ আর সেখানে যেতে সাহস পায় না। তবে ভবেশ বাবুর ছোট ভাই কলকাতায় ফিরে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি যেন সেই রাতের ঘটনা ভুলতে পারছেন না। বাড়ি ফিরে যাওয়ার পর থেকেই তিনি অস্বাভাবিক কিছু ঘটনা টের পেতে থাকেন। ঘরে মাঝে মাঝে হালকা শীতল হাওয়া বইতে থাকে, দরজা জানালা বন্ধ থাকলেও ভোরের দিকে একটা কাঁপুনি ধরা অনুভূতি হয়, আর মাঝরাতে মনে হয় কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। একদিন ছোট ভাই বাড়িতে একা ছিলেন। রাত তখন প্রায় 2টা বাজে। হঠাৎ দরজার বাইরে কারো ধীর পদক্ষেপের আওয়াজ শুনতে পান। তিনি ঘরের দরজা খুলে তাকিয়ে দেখেন কিছু নেই। কিন্তু তার কয়েক মুহূর্ত পরেই আবার সেই মুখহীন ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ায়। এবার ভবেশ বাবুর মতো তিনিও বোবা হয়ে যান, কোনো রকম আওয়াজ করতে পারেন না। মুখহীন সেই মূর্তি যেন কিছু বলতে চাইছে, কিন্তু শব্দহীন। ভবেশ বাবুর ভূতের ভয়